শুভ দুপুর বন্ধুরা। জানো তো আজ সকাল সকাল কত বড় একটা ক্ষতি হয়ে গেছে। আজকে সকালে বড়মশাই একটা দুধের প্যাকেট নিয়ে এসেছিলো, আর সেই দুধের প্যাকেটটা কেটে আমি জাল দিতে বসিয়ে দিয়েছিলাম। আর দুধ কেটে একদম ছানা হয়ে গেছে। কি বানাবো? মেয়ে বলছে ছানা দিয়ে তো অনেক কিছুই রেসিপি বানাও, মা আজকে ছানার কোপ্তা বানাও। মেয়ে যেই না বলছে আমি সেই উপকরণ সব রেডি করে নিয়েছি। তো দেখো আমি ছানার মধ্যে আলু সেদ্ধ করে দিয়েছি, আর বেসন দিয়ে দিয়েছি, আর মশলা দিয়েছি। আর মশলার মধ্যে ছিল ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ আর হলুদ, আর একটু কাঁচা লঙ্কা কুচি। সব কিছু উপকরণ নিয়ে ভালো করে মেখে নেব। আর মাখাটা একটু শক্ত শক্ত করে মাখাবো যাতে দলা হয়। তারপরে মেখে নিলাম। তারপরে দেখো দলা করে করে আমি বড়ার আকারে একটা প্লেটে রেডি করে নিচ্ছি। তো দুধটা কেটে গেলে কি হবে বন্ধুরা, আমি কিন্তু ছাড়িনি, সেই দোকানে দুধের প্যাকেট নিয়ে পাঠিয়েছি, যেহেতু ওটার মধ্যে ডেট এক্সপায়ার হয়ে গেছিলো। তো যেই না গেছে, দিয়ে আবার একটা নতুন ভালো দুধের প্যাকেট নিয়ে এসছে। তো এইরকমই তোমরাও করবে, কিন্তু ছেড়ে দেবে না। তারপরে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সেই বড়াগুলো একটা একটা করে আমি ভেজে নেব। আর বড়াগুলো বেশ বড় বড়ও হয়েছিল, আর খুব নরম হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। এই রকমভাবে একটা একটা করে প্রত্যেকটা বড়া একদম লাল লাল করে ভেজে নিলাম। তারপরে মাকে দিয়ে দিলাম টেস্ট করতে। দেখো মায়ের কেমন লাগে। এই না কি এটা? বড়া। কিসের বড়া এটা? খেয়ে দেখো কিসের বড়া, খেয়ে বলো তো কিসের বড়া। এটা কি ছানার বড়া? হ্যাঁ বাহ, এটা ছানার কোপ্তা করবি নাকি? হ্যাঁ, ও, আজকে ছানার কোপ্তা। দেখে ঝালটা খুব বেশি হয়েছে। তো মায়ের তো ভাজাটা খেতে ভালোই লেগেছে। আর আমি এখানে আলুটা একটু ভাপিয়ে রেখেছিলাম, আর নুন হলুদ দিয়ে তেলে ভেজে তুলে রেখেছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়ে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ আর লবণ আর পরিমাণ মতন মিষ্টি দিলাম, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম। তারপরে ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে গরম জল দিয়ে দিলাম। আর তোমরা তো জানোই আমি প্রত্যেকটা রান্নাতে কিন্তু গরম জল ব্যবহার করি, যাতে ঝোলের স্বাদটা ভালো হয়। তারপরে আলুর ঝোলটা ভালো করে ফুটে গেল, ফুটে গিয়ে তারপরে আমি বড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো। আর বড়া দিয়ে বেশিক্ষণ কিন্তু ফুটাবো না, কেননা ছানার এমনিতেই একটু সফট হয়, আবার আলু দিয়েছি তাই জন্য আরও সফট হয়েছে। সেই জন্য বড়াটা বেশি ফোটাবো না, অল্প ফুটিয়ে তারপরে ওর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে কমেন্টে জানিও। টাটা।